আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বর্তমান সময়ে সবথেকে বেশি কমেন্ট আসছে, ভাই আমার স্মার্টফোনে আমি কেওয়াসি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারছি না, বা যে চাইনিজ অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আমার ফোনে ডাউনলোড হচ্ছে না, হার্মফুল অ্যাপ্লিকেশন দেখাচ্ছে বা আনইউজ অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, এরকমটা দেখাচ্ছে এবং আপনার লিঙ্ক থেকে ডাউনলোড করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম দেখাচ্ছে, ডাউনলোড হচ্ছে না। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি একদম A to Z প্রসেস দেখিয়ে দেবো কিভাবে আপনারা খুবই সহজে একদম নতুন একটা সেটিংস এসেছে, যেই সেটিংসটা অন করার মাধ্যমে যে কোনো ধরনের হার্মফুল অ্যাপস, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনাদের ফোনে আপনারা ডাউনলোড করতে পারবেন। সেই প্রসেসটা দেখিয়ে দিই। তো ফার্স্ট এখান থেকে জাস্ট আমাদের টেলিগ্রামের ভিতরে আমি চলে যাচ্ছি। তো টেলিগ্রামের ভিতরে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টেলিগ্রামের ভিতরে আসার পর জাস্ট আমার চ্যানেলের ভিতরে আমি এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার পর আমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে জাস্ট আমি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি একদম নিচে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটা রয়েছে। তো জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করে দেখি এখান থেকে ডাউনলোড হচ্ছে কিনা। জাস্ট আমি এখানে অ্যাপসের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে ইনস্টল অপশন রয়েছে, ইনস্টলের উপর ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন দেখাচ্ছে, মানে এই অ্যাপ্লিকেশনটা আমাদের ফোনে আর ডাউনলোড হবে না বা আনসেভ অ্যাপ্লিকেশন এরকমটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আনসেভ অ্যাপস ব্লক, এরকম একটা অপশন দেখাচ্ছে এবং এই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের নিচে কিন্তু এরকম একটা অপশন দেখাচ্ছে, মানে এই অ্যাপ্লিকেশনটা আমাদের ফোনে সাপোর্ট করবে না বা ডাউনলোড হবে না। তো এরকম প্রবলেম যাদের হচ্ছে তারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে তাদের ফোনে সাপোর্ট করাবেন সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম অবস্থা যদি তোমাদের এসে থাকে তাহলে এখান থেকে তোমরা প্রথমত ব্যাকে চলে যাবে। ব্যাকে আসার পর তোমাদের যে কাজটা করতে হবে এখান থেকে তোমাদের গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে আমাদের গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। তো গুগল প্লে স্টোরটাকে ওপেন করার পর এখান থেকে জাস্ট আমাদের আইডির ভিতরে চলে যেতে হবে। জাস্ট আমি এখান থেকে আমাদের আইডির ভিতরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে প্লে প্রোটেক্ট বলে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করতে হবে। সবাই এখান থেকে এটার ভিতরে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, অনেকের দেখা যায় যে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো দিয়ে থাকি, যেমন ক্যাপকাট রয়েছে, কাইনমাস্টার রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এগুলো দিয়ে থাকি, এগুলো আপনাদের ফোনে সাপোর্ট করে না। এই একটা সেটিংস অফ করে দিলে কিন্তু তোমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের ফোনে ডাউনলোড করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এখান থেকে তোমাদের যে কাজটা করতে হবে, এই সাইডে সেটিংস রয়েছে, এখানে সেটিংসের উপর ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে সেটিংসের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দুইটা সেটিংস রয়েছে, এই দুইটা সেটিংস তোমাদের এখান থেকে অফ করতে হবে। জাস্ট আমি এই দুইটা সেটিং এখান থেকে অফ করে দিচ্ছি। তারপর এখান থেকে ব্যাকে চলে যাবো। আবার এখান থেকে জাস্ট আমাদের টেলিগ্রামের ভিতরে চলে আসবো। টেলিগ্রামের ভিতরে আসার পর একদম দেখতে পাচ্ছি এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপ্লিকেশনটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর জাস্ট যদি আমি এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করে দিই, এখান থেকে কিন্তু সরাসরি আমাদের ফোনে কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। তোমাদের এখান থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের ফোনে কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমরা যদি এখান থেকে ব্যাকে চলে যাই, ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের ফোনে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। আরেকটা বিষয় হচ্ছে, এই অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করার জন্য যে অ্যাপসটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি এই অ্যাপসটা বর্তমান সময় আপডেটস আছে, যারা আপডেট দিতে পারছেন না তারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর সরাসরি এখান থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। জাস্ট আমি এখান থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন, জাস্ট এখানে সার্চ করতে হবে KW ভিডিও ডাউনলোডার, এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন, তাহলে সহজেই চাইনিজ ভিডিওগুলোকে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ফোনে আননোন অ্যাপ্লিকেশনগুলো সাপোর্ট করাবেন বা কেওয়াসি অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ডাউনলোড করবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।